ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন বিশাল ভূমিকম্প দেওয়া হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড বেগে ভূমিকম্প দিবেন, আর সেই ভূমিকম্পে পুরো পৃথিবীটা প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর এই সিস্টেমটাকে শেষ করে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রবল বেগে ভূমিকম্প দিবেন, যার কারণে পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেই দিন পৃথিবী তার পেটের ভিতরে যা আছে সবকিছু বের করে দেবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীর পেটের ভিতরে কি আছে? মুফাসসিরগণ তিনটা মত দিয়েছেন। মুফাসসিরগণ এক নম্বরে বলেন, এই পৃথিবীর ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষের লাশ আছে, ওই দিন পৃথিবীর সমস্ত লাশগুলো উপরে ভাসিয়ে দেবে। দুই নম্বরে মুফাসসিরগণ বলেন, পৃথিবীর ভিতরে যত খনিজ সম্পদ আছে, সোনার খনি আছে, তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, আছে না? গ্যাসের খনি আছে। মুফাসসিরগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, কিয়ামতের দিন পৃথিবী তার পেটের ভিতরে যা কিছু আছে সবকিছু বের করে দেবে। মুফাসসিরগণ বলেন পৃথিবীর পেটের ভিতরে যত রকম খনি আছে সব খনিগুলো উপরে চলে আসবে, সোনা দানা স্তূপ আকারে হয়ে যাবে, বিশাল বিশাল স্তূপ হয়ে যাবে সোনার, তেলের, গ্যাসের, কয়লার, পাথরের বিশাল বিশাল স্তূপ হয়ে যাবে।